আমরা এখন কোথায় যাচ্ছি? ডাল লেক। আমরা এখন চলেছি ডাল লেকে শিকারা ভ্রমণের উদ্দেশ্যে। ডাল লেক ভারতের জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগরবেষ্টিত হ্রদ। এটি পর্যটক ও স্থানীয় দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা। এই সেই বিখ্যাত ডাল লেক যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমার পাশে আছে 1 নম্বর গেট এবং এই 1 নম্বর গেট দিয়ে নিচে নেমে যে কোনো একটা শিকারা চড়ে আপনি অনায়াসে ভ্রমণ করতে পারেন এই জলপথে। এই যে এইগুলোকে বলা হয় শিকারা। ডান পাশে রয়েছে হোটেল এবং শ্রীনগরের মার্কেট, মাঝে রাস্তা, তারপর ফুটপাথ এবং তারপর পাবেন আপনি এই ধরনের অসাধারণ নজারা। আমার বাঁ পাশে রয়েছে ভাসমান কিছু বোট, এগুলোকে বলা হয় হাউস বোট। এই হাউস বোট হলো একটি নৌকা যা প্রাথমিকভাবে নিয়মিত বসবাসের জন্য ব্যবহার করার জন্য ডিজাইন বা পরিবর্তিত করা হয়েছে। এটা হচ্ছে গেট নম্বর 3। এই ধরনের যে কোনো একটি গেট দিয়ে ঢুকেই আপনি উপভোগ করতে পারেন ডাল লেকের আনন্দ। এই যে ডাল লেকের পাশে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, এই ফুটপাথ প্রত্যেক রবিবারে একদম ভর্তি হয়ে থাকে, প্রচুর স্টল বসে এখান দিয়ে। আমরা পৌঁছে গেছি শিকারা স্ট্যান্ডে এবং আমরা যারা শিকারার মালিক আছেন তাদের সঙ্গে কথা বললাম। কথা বলে ঠিক হলো পার হেড 300 টাকা করে আমাদের দিতে হবে এবং একটি শিকারাতে আমরা 5 জন উঠতে পারবো। আপনারা 3 জন? ডাল লেকের বুকে রয়েছে ভাসমান বাজার। আপনি শিকারা রাইড করার সময় আপনার চারিদিকে পসরা সাজিয়ে ঘুরে বেড়াবে এই ভাসমান বোটগুলি। যদি আপনি এই শিকারা ভ্রমণ করেন তবেই আপনি বুঝতে পারবেন এই শিকারা ভ্রমণের যে আনন্দ। যে হাউস বোটের কথা আপনাদের বলছিলাম, এই যে দেখুন আমরা চলার পথে দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে পরপর হাউস বোট। আপনি যদি নৈশকালীন কোনো আনন্দ উপভোগ করতে চান তাহলে অবশ্যই 1 রাত্রি থাকতেই পারেন এই হাউস বোটে। এই যে জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন লেক। এখানে আমাদের দাদা বললেন যে জলের মধ্যে গোল্ডেন কালারে রিফ্লেক্ট হয়ে থাকে, সেই কারণে এই জায়গার নাম হচ্ছে গোল্ডেন লেক। পাশে এসে হাজির হয়েছে এক দাদা, কাওয়া বিক্রি করছেন, গরম কাওয়া। 1 কাপ কে কিমত কিনা হবে? 1 কাপ কাওয়ার কিমত হচ্ছে 40 টাকা। 2 কাপ আমরা চেয়েছি 40 80 টাকা। আমরা কাওয়ার অর্ডার দিয়েছিলাম, আমাদের পাশের বাকি সদস্যরা কিন্তু এসে ওরা হাজির হয়ে গেছে। ডাল লেকের শিকারাতে বসে আমরা কাওয়া খাচ্ছি। কাওয়া হচ্ছে কাশ্মীরের বিখ্যাত একটা ড্রিঙ্কস, অসাধারণ খেতে, কিন্তু দারুণ লাগছে। আর এই টাওয়ারের পাশেই রয়েছে শঙ্করাচার্য মন্দির। ডাল লেকের বুকে বাপিদা গান গিয়ে চলেছে। পুরনো দিনের কথা, হয়তো পুরনো রোমান্টিক কথাবার্তা মনে পড়ছে বাপিদার। বাপিদা স্বীকার করুক আর না করুক, বাপিদা স্বীকার করুক আর না করুক, পুরনো দিনের কথা বাপিদার মনে পড়ছে এই শিকারায় বসে ঘুরতে ঘুরতে। आप एक कली गा दीजिए भैया। শিকারা নিয়ে আপনি যখন চলতে থাকবেন ডাল লেকের বুক চিরে, দেখবেন পরপর পাশে আপনার হাজির হয়ে যাচ্ছে একের পর এক শিকারা, কেউ অর্নামেন্টস নিয়ে, কেউ অন্যান্য কোনো কিছু নিয়ে। সুতরাং আপনার যদি ইচ্ছা হয় আপনি নিতেই পারেন। এর দাম হচ্ছে 200 টাকা। বিখ্যাত ডাল লেক, যেখানে শুটিং হয়েছিল শামী কাপুরের সিনেমার নাম কি জানো?
কাশ্মীর কি কলি, কাশ্মীর কি কলি বলো। বুঝতেই পারছেন অনেক ভালো ভালো সিনেমা শুটিং হয়েছিল এই ডাল লেকে, তারপর থেকেই এই ডাল লেক কিন্তু আরো ফেমাস। আমরা একটা ফলের শিকারাকে দাঁড় করালাম। এই ফ্রুট চাট হচ্ছে কাশ্মীরের বিখ্যাত ফ্রুট চাট। এক প্লেটের দাম পড়বে 100 টাকা। দারুন, খুব সুন্দর খেতে। এই যে ভাসমান বোটগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাউস বোট। এগুলোর এক এক রাত্রির জন্য আপনার খরচা হবে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত। আপনি যদি এক রাত্রির নৈশকালীন আনন্দ পেতে চান তাহলে অবশ্যই উঠতেই পারেন এই ধরনের যে কোনো একটি হাউস বোটে। এই শিকারা করে ডাল লেকের বুক দিয়ে যখন আমরা যাচ্ছি, জাস্ট একটাই কথা বলবো, ফিলিং মহারাজা মহারাজা। আমাদের পিছনে এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন শিকারার পিছনে, এটা হচ্ছে নেহেরু গার্ডেন। শিকার এসে দাঁড়ালো নেহেরু গার্ডেনের সামনে। আমি রশি ধরে দাঁড়িয়ে আছি আর আমার টিমের বাকি সদস্যরা শিকারা থেকে নামছে। দেখি আপনাদের দেখাই, বাঁদিকে হচ্ছে শিকারা স্ট্যান্ড, চারিদিক ঘিরে আছে ডাল লেক এবং তার মাঝে অবস্থিত হচ্ছে এই নেহেরু বাগ। আপনি যদি এই ড্রেস পরে ছবি তুলতে চান, ছবি সহ আপনার কাছ থেকে নেওয়া হবে 100 টাকা। এই ধরনের পোশাক পরে নেহেরু বাগের মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখুন সবাইকে কেমন একটা রাজা রাজা মহারাজার মতো লাগছে। এই যে আমার দিদি, এই যে হচ্ছে অর্ক, আচ্ছা এই যে দেখুন আমাদের টিমের বাকি সদস্যরা, সৌমি, এই যে সৌমজিৎ। এই হচ্ছে ভাসমান বাজার, এই বাজারের নাম হচ্ছে মিনা বাজার। এই হচ্ছে আমাদের শিকারা, আর আমরা এখন নামলাম মিনা বাজারে। ডাল লেকের মধ্যে অবস্থিত এই ভাসমান বাজার। মিনা বাজারের কিছুক্ষণ কেনাকাটার পর যখন আমরা আবার বোটে উঠলাম, তখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাথার উপর ঝরে পড়ছে বৃষ্টি। আর বৃষ্টিস্নাত সন্ধ্যায় আলোক ঝলমল ডাল লেকের যে অপরূপ সৌন্দর্য মনের মণিকুঠায় তুলে রাখলাম, তা সারা জীবন ভোলার নয়। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে।